মাঠের অবস্থা খুবই খারাপ। নারায়ণপুর বিগ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা নাজিরপুর ইয়ং কর্নার বনাম বেতাই বি আর আম্বেদকর 1-1 গোলে ড্র হয়েছে। এখন শুরু হবে টাই ব্রেকার। রয়েছে ক্রিস্টোফার, সিদ্দি, রাজদীপ। সাদা জার্সিতে রয়েছে বি আর আম্বেদকর, বেতাই বি আর আম্বেদকর। অপরদিকে নীল জার্সিতে রয়েছে নাজিরপুর ইয়ং কর্নার। বৃষ্টি হয়তো আসবে মনে হচ্ছে। শুধু একবার দর্শক দেখাবো, দর্শক বন্ধু, প্রচুর প্রচুর দর্শক। খুব ভালো একটা টুর্নামেন্ট নাজিরপুর ইয়ং কর্নার। যারা আছেন তারা চলে আসুন, অতিরিক্ত যারা আছেন চলে আসুন। আরে নিয়ম যেটা পাঁচটা তারপরে 1-1 তারপরে টস। শট বেতাই, শট বেতাই বি আর আম্বেদকর, সেভ নাজিরপুর ইয়ং কর্নার। চলছে নারায়ণপুর হাই স্কুল ফুটবল ময়দান থেকে সরাসরি। আপনারা দেখছেন দ্য কোলাজ। প্রথম শট, বাসি অবশ্য পড়ে গেছে। ও এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট, কোনো তুলনা হয় না গোলকিপার সাকিবের। সেভ সিদ্দি, প্রথম শট। আমার শুধু ভালো লাগছে এত দর্শক দেখে, আমি ভীষণ আনন্দিত এত দর্শক পেয়ে। প্রথম শট নাজিরপুরের পক্ষে, সিদ্দি নাম্বার 8। গুড শট, গুড শট, গুড শট। শট করেছে নাজিরপুর, একটা শট করেছে কিন্তু বেতার শটটা সেভ দিয়ে দিয়েছে নাজিরপুর। অর্থাৎ এখনো পর্যন্ত 1-0 নাজিরপুর শট নেওয়ার জন্য প্রস্তুত। বেতাই ডক্টর বি আর আম্বেদকর এর পক্ষে দ্বিতীয় শট নাম্বার 5। পাঁচটা করে শট হবে। এই প্রথম দেখলাম যে খেলার নিয়ম অনুযায়ী অ্যাকচুয়ালি ফিফার যে রুল রয়েছে টাই ব্রেকারের, যে যতক্ষণ না টাই ব্রেক হচ্ছে কন্টিনিউ করতে থাকবে শট, সেই নিয়ম এখানে প্রযোজ্য করা হয়েছে। দ্বিতীয় শট, প্রথম শট অবশ্য সেভ করে দিয়েছে হাইটের জন্য। গোলকিপার অনুমান ঠিক থাকলেও গোল হয়ে গেল। দারুণ অ্যান্টিসিপেশন ছিল। মাঠে আমাদের মাঠে আনাচে কানাচে ভর্তি দর্শকে, এত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গেও এত দর্শক এসেছে, আমাদের খুব ভালো লাগছে। দ্বিতীয় শট নাজিরপুর ইয়ং কর্নারের অনুকূলে নাম্বার 2। স্কোর লাইন অবশ্য এখনো 2-1 হয়ে রয়েছে। গুড গোল। কোন পা দিয়ে মারবে সেটাই গোলকিপার ঠিক করতে পারলো না।
আমাদের এখানে হোটেলের ব্যবস্থা আছে, যারা বাইরের দর্শক আছেন যাদের খাবারের প্রয়োজন আমাদের দলের পক্ষে তৃতীয় শট নাম্বার 10। যাক কোন রকমে গোল হলো। ক্রিস্টোফার দোতলা ছাদের পরে হোটেলের ব্যবস্থা আছে, সেখানে গিয়ে আপনারা খেতে পারবেন মাত্র 70 টাকার বিনিময়ে ডিম ভাত। তৃতীয় শট। এবার পরবর্তী খেলা বারবাকপুর ভার্সেস পণ্ডিতপুর। আপনারা বিশেষ ঘোষণা, ইলেকট্রিক তারে কেউ পা দিয়ে চাপবেন না, দয়া করে ইলেকট্রিক তারে কেউ পা দিয়ে চাপবেন না, কখন শর্ট সার্কিট হতে পারে। একবার ফল্ট হলে অনেক মানুষের প্রাণহানি হবে। ক্রিস্টোফার তৃতীয় শট। নাজিরপুর ইতিমধ্যে হয়ে গেল। অর্থাৎ 4 নম্বর শট। কৃষ্ণনগর ভার্সেস পাটকাবাড়ি। দুই টিমকে আমরা রেডি থাকতে বলবো, এরপরই আপনাদের খেলা শুরু হবে। হাঁটাহাঁটি টাইব্রেকার চলছে। আরো একটা সেভ, আবারও সেভ করে দিলেন গুড সেভ নাজিরপুর। অর্থাৎ খেলার ফলাফল গিয়ে দাঁড়ালো 4টি শট। নাজিরপুরের অনুকূলে শট নেবে নাম্বার 6 সাইড ব্যাক। এখনো পর্যন্ত নাজিরপুর এগিয়ে রয়েছে, দুটো সেভ তারা করেছে। গোলকিপার সাকিবের অনবদ্য পারফরমেন্স। গড়ানো শট, গোল খুব ভালো। অর্থাৎ নাজিরপুরের অ্যান্টিসিপেশন ঠিক থাকলেও 4টি শটে 3টি গোল, কিছু করার ছিল না। বেতায়ের 4টি শটে 2টি গোল। অর্থাৎ আর একটি শট বাকি আছে। বিভাস তাহলে এই গোলটা দিতেই হবে বেতাইকে। ইতিমধ্যে গুটি গুটি করে সভাপতি সাহেব আসছেন। বিভাসের এই শটের উপর অনেকটাই নির্ভর করছে, কারণ এই শট গোল না দিতে পারলে খেলা থেকে ছিটকে যাবে বেতাই বি.আর. আম্বেদকর। তারা অনফিল্ড খেলা অবশ্য অসাধারণ খেলেছে। বিভাস নিজের পারফরমেন্সও খুব ভালো দিয়েছিল। গোল, গোল খুব ভালো। গডসন দ্য ওয়ান অনলি বস। এই শটটা উইনিং শট। দেখা যাক এই শটেই খেলার নিষ্পত্তি হয় কিনা। সেভ হয়ে গেল, সেভ করে দিল গডসনের শট।
খেলাটা আবার নতুন করে প্রাণ ফিরে পাওয়ার মতো অবস্থা। দেখা যাক, সাডেন ডেতে শুরু হলো। প্রথম শট বেতাইয়ের পক্ষে, গোল দিলে কিন্তু এগিয়ে যাবে বেতাই। গোল, খুব ভালো গোল, খুব ভালো গোল। তাই আপনারা খুব সাবধানে বসবেন, তার জন্য ক্লাব দায়ী থাকবে না। তাই আপনারা নির্দিষ্ট জায়গায় বসে খেলা দেখুন, কিন্তু খুব সতর্কভাবে। কেউ কাউকে ঠেলাঠেলি করবেন না, তাদের উপরে যারা আছে কেউ কাউকে ঠেলাঠেলি করবেন। নায়ক, নায়ক ইতিমধ্যে গাজীপুর টাইব্রেকারে পরাস্ত হয়ে গেল বেতায়ের কাছে। গাজীপুর খুব ভালো খেলেছিল, প্রথমে তারাই অ্যাডভান্টেজ ছিল।